বাঙালি তথা বঙ্গবাসী এবং সনাতনী হিন্দু ধর্মের আবেগ কবি কৃত্তিবাস রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপি আজও ফ্রান্সে। উপেক্ষা আর অবহেলায় ভগ্নদশা কৃত্তিবাসী রামায়ণ রচয়িতার রচনাস্থল নদিয়ার ফুলিয়ায়। অথচ শুধু তার নিজস্ব পাণ্ডুলিপি নয়, রামায়ণ সম্পর্কিত বিভিন্ন ভাষার লেখক সাহিত্যকদের এত সমাহার ভারতবর্ষের অন্য কোনো লাইব্রেরিতে আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন মন্দির কর্তৃপক্ষ। অথচ গবেষক হোক কিংবা ছাত্রছাত্রীরা আজ কৃত্তিবাস এবং রামায়ণ সম্পর্কিত বহু অজানা তথ্য থেকে বঞ্চিত রয়েছেন শুধুমাত্র সরকারি উদাসীনতার কারণে। রাজ্য সরকারের উদ্যোগে 1960 সালে কৃত্তিবাসের স্মরণে ফুলিয়ার বয়রায় একটি গ্রন্থাগার তথা মিউজিয়াম হল তৈরি করেছিল রাজ্য সরকার। 1967 সালে গ্রন্থাগারটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সেটি 14টি ভাষায় রামায়ণের অনুবাদ রয়েছে। আছে কৃত্তিবাসের স্বহস্তে রচিত রামায়ণের পাণ্ডুলিপির সেই ফটোকপি। বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বাংলার রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝার স্মৃতিতে তৈরি সেই লাইব্রেরিতে বর্তমানে অবহেলিত। লাইব্রেরির আশেপাশে নোংরা আবর্জনায় ভর্তি, অবহেলার চিহ্ন চারিদিকে। সপ্তাহে মাত্র 2 দিন শুক্র ও শনি এই লাইব্রেরি ও সংগ্রহশালা সর্বসাধারণের জন্য খুলে রাখার কথা হলেও কর্মী সংকটে তা বন্ধ বহুদিন। জানা যায় শেষ 2009-2010 সাল নাগাদ একজন গ্রন্থাগারী নৈশ প্রহরী এবং মালি পদে করতেন। 3 জন এরপর থেকে নিয়োগ নেই। তারা জানাচ্ছেন শুধু এই গ্রন্থাগার নয়, সারা বাংলায় একই চিত্র। তবে রাজনীতি যাই হোক, ভারতবর্ষের বিখ্যাত এত বড় মাপের একজন কবি এবং বাঙালির আবেগ, বাংলার ভাষার ঐতিহ্য ও গরিমার বিপুল সম্ভার এ প্রজন্মের ছেলে মেয়েদের বিশেষত গবেষকদের কাছে পৌঁছানো যাচ্ছে না এবং তা অবহেলায় নষ্ট হচ্ছে বলে যথেষ্ট চিন্তিত সর্বস্তরের সাধারণ মানুষ। তবে হেলদোল নেই কোনো সরকারের। এখন সেটাই বলতে হবে, যদি আমাদের সরকার যদি এই কৃত্তিবাস পণ্ডিতের এই যে রামায়ণ রচনা করেছেন, এটা বিশাল একটা স্মৃতি, যেটা বিদেশেরাও অনেক গুরুত্ব দেন। এটা যদি আমাদের গভর্নমেন্ট সরকার যদি এদিকে নজর দেন, তাহলে আমাদের যত যাত্রী দর্শক আসে তাদের পক্ষে সুবিধা হয়, যে এখানে একটা দর্শনের একটা তারা সুযোগ পায়। কিন্তু এখন তো একটা অবহেলায় পড়ে আছে, বন্ধই থাকে প্রায়। এসে বন্ধ দেখে সব দুঃখ পেয়ে চলে যায়। কোনো রকম আমাদের এই হরিদাস ঠাকুরের ভজন স্থলী এইসব মন্দির দেখে চলে যায়। আমাদের এখানে কৃত্তিবাসের যে জন্মস্থানের অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম এবং বলা হয়েছিল সেখানে যে লাইব্রেরিটা খোলা থাকবে এবং একটি লোক রাখা হবে। সেখানে আমরা সেরকম ব্যবস্থা নিয়েছি। আমরা সবাই জানি, আপনারাও জানেন, যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা বিভাগ তার যে উন্নয়ন শাখা, তারা 1958 খ্রিস্টাব্দে মহাকবি কৃত্তিবাসের স্মৃতি রক্ষার্থে এবং যারা এখানে ভারতীয় মহাকাব্য বলতে তো আমরা রামায়ণ মহাভারত বুঝি, সেই রামায়ণের উপরে যারা অ্যাডভান্স রিডার এবং যারা রিসার্চ স্কলার, তারা যাতে সেই কৃত্তিবাস এবং রামায়ণ সাহিত্যের উপরে প্রয়োজনীয় তথ্য গবেষণা করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই কৃত্তিবাসের মহাকবি কৃত্তিবাসের যে জন্মভিটা, তার 1 বিঘা জমি অধিগ্রহণ করে একটা গ্রন্থাগার করে দিয়েছে। 1960-এ এই সরকারি নির্দেশ, যেটাকে আমরা বলি এস্টাবলিশমেন্ট অর্ডার, সেইটা বেরিয়েছে 1960-এ হয়েছে। তো এখানে বাস্তবিক এই গ্রন্থাগারটি একটা বিশেষ গ্রন্থাগার শুধু বললে কি হবে, যে এটা ভারতবর্ষে না বহির্ভারতে এর পরিচিতি পেয়েছে।